৫,০০০ বছরের প্রাচীন এই জনপদ নদী জল ইলিশের জন্য রয়েছে দুনিয়াজোড়া সুখ্যাতি। ব্রিটিশ আমলে বলা হতো ইস্টার্ন গেটওয়ে অব ইন্ডিয়া। পর্তুগিজ, সেন, পাল, বারো ভূঁইয়াদের পদচারণা ছিল মেঘনা বিধৌত এই অঞ্চলে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে এ ভূমির সন্তানদের ছিল অসামান্য অবদান। বহু কৃতি সন্তানকে ধারণ করে চাঁদপুর হয়েছে রত্নগর্ভা জননী। ১৯২৬ সালের ২৬ ফেব্রুয়ারি, দিনটি শুক্রবার। কালীবাড়ি রেল স্টেশনে উৎসুক জনতার ভিড়। বিশেষ একজন আসছেন, তাকে এক নজর দেখতে, অভ্যর্থনা জানাতে অধীর প্রতীক্ষা। অবশেষে ট্রেন এলো। গাড়ি থেকে নামলেন স্বয়ং রবীন্দ্রনাথ। মুহূর্তেই তাকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করল চাঁদপুরবাসী। চাঁদপুরে কবির সফর সঙ্গী ছিলেন পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, প্রতিমা দেবী, দীনেন্দ্রনাথ ঠাকুর, কালীমোহন ঘোষ প্রমুখ। কালীবাড়ি স্টেশন থেকে কবি ও তার সফর সঙ্গীরা উকিল ভগবান চন্দ্র মজুমদারের বাড়ি যান, বিশ্রাম নেন ও আপ্যায়ন গ্রহণ করেন। চাঁদপুরের নীরদ পার্ক ফুলে ফুলে সজ্জিত। বিকেলে চাঁদপুরবাসীর পক্ষ থেকে এই পার্কে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন। কবি সংবর্ধনার জবাবে নাতিদীর্ঘ বক্তব্য রাখেন। তিনি জনসাধারণকে, ক্ষুধার্তকে অন্নদান, মৃতমুখ রোগীর পরিচর্যা, অভাবগ্রস্ত ব্যক্তির সহায়তা, পল্লীগ্রামগুলোকে রক্ষাসহ বিভিন্ন দেশ হিতকর কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, এসব কাজই প্রকৃতপক্ষে দেশসেবা। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, কবি ২৭ ফেব্রুয়ারি শনিবার ভোরে চাঁদপুর থেকে স্টিমার যোগে নারায়ণগঞ্জ চলে যান। রবীন্দ্রনাথ একবার মাত্র চাঁদপুরে এলেও তার সঙ্গে চাঁদপুরের মানুষের সুসম্পর্ক ছিল বহুকালের। বিশেষত চাঁদপুরের সন্তান কালীমোহন ঘোষ ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মী। এছাড়া কবির সরাসরি ছাত্র ও সহকর্মী ছিলেন চাঁদপুরের শান্তিদেব ঘোষ ও চিত্রনিভা চৌধুরী। বাবুরহাট স্কুলের প্রতিষ্ঠাতা শারদাচরণ দত্তকে কবি ৫টি চিঠি লিখেছিলেন। অন্যদিকে এ জেলার সন্তান মোহাম্মদ নাসিরউদ্দিন, সুকুমারী দেবী, সাগরময় ঘোষ প্রমুখ তার স্নেহ ও ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন। আজ থেকে প্রায় ৯২ বছর পূর্বে কবির জীবদ্দশাতেই চাঁদপুরে তার জন্মবার্ষিকী পালিত হতো। চাঁদপুরের মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল এতটাই নিবিড়। আজও চাঁদপুরবাসী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে পরম শ্রদ্ধায়।